ভান্তেদের শ্রীচরণে আমার বিনম্র শ্রদ্ধা ও বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত সুধী সজ্জন এবং উপাসক উপাসিকা বৃন্দ, সবার প্রতি আমার মৈত্রীময়ী শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করছি। আজকে এই সঙ্গদান এবং অষ্টপরিষ্কার যাদের উদ্দেশ্য করে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি এবং আয়োজন করেছেন, ওনারা হচ্ছেন প্রয়াত বাবা ক্ষেত্রমোহন বড়ুয়া এবং মাতা নটুবালা বড়ুয়া, শ্বশুর উমেশচন্দ্র বড়ুয়া এবং শাশুড়ি সুদামণি বড়ুয়া এবং প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে আজকে এই মহাসঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান। এই সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান যারা আয়োজন করেছেন, আমার শ্রদ্ধেয় দাদা ডাক্তার ভুবনেশ্বর বড়ুয়া এবং তার সহধর্মিণী আমার বোন বীণা বড়ুয়া এবং ভাগিনা অনিক বড়ুয়া, তার সহধর্মিণী দোলা বড়ুয়া এবং আমার ভাগ্নী পূর্ণিমা বড়ুয়া। আমি অত্র পরিবারের প্রতি আমার মৈত্রীময় শুভেচ্ছা এবং আমার আশীর্বাদ জ্ঞাপন করছি। এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমার শ্রদ্ধাভাজন কদুকেল মার্জিন বিহারের বিহার অধিপতি দীপানন্দ মস্তবীর মহোদয়। नमो तस्स भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्स न जस्स वसलो होति न जस्स होति ब्रह्मणो कम्मानो वसलो होति कम्मानो होति ब्रह्मणो एतेना सत्सवतीना ओतुते जयमंगल। আজকে ডাক্তার ভুবনেশ্বর বড়ুয়ার পিতা মাতা এবং শাশুড়ি অপর জ্ঞাতিগণের মঙ্গল সুখ কামনায় অষ্টপরিষ্কার তার সমেত সঙ্গদানের আয়োজন করেছেন। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং পুণ্যদান করছি। ওনাদের পরিবারের উত্তরোত্তর মঙ্গল সাধিত হোক, এই প্রত্যাশায় আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধেয় অক্ষয়ানন্দ মহাতেরো এবং উপস্থিত আছেন স্নেহভাজন শিলপ্রিয় মহাতেরো, প্রজ্ঞা উপেক্ষা জ্ঞানপ্রিয় মহাতেরো এবং আনন্দ ভিক্ষু প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গের চরণে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা এবং তাদের পাদচরণে অর্ঘ্য নিবেদন করছি। কল্যাণ মিত্র একটা শব্দ আছে এবং কাতায়
কাতায়ীয়তা, যাকে আমরা বলি কৃতজ্ঞতা পরায়ণ ব্যক্তি। যে কোনো মানুষ মানুষের পরম জ্ঞাতি হতে পারে না, যে কোনো মানুষ চাইলেও জ্ঞাতি হওয়া যায় না। বুদ্ধ কাকে পরম জ্ঞাতি বলেছেন? জ্ঞাতি শব্দত্ব কি? ভাই কোনো সময় ভাইয়ের জ্ঞাতি হতে পারে না। পৃথিবীর মধ্যে দেখেন সবচেয়ে বড় শত্রু কারা? রক্ত সম্পর্ক যারা জড়িত আছে তারাই তাদের পরম শত্রু হয়ে দাঁড়ায়। এখন বুদ্ধ বলেছেন বিশ্বাসা পারামাংয়াতি, বিশ্বস্ত মানুষের পরম জ্ঞাতি হয়, পরম কল্যাণকামী পরম কল্যাণ মিত্র হয় বিশ্বস্ত মানুষ। একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা মানুষের জীবনের মধ্যে পরম জ্ঞাতি। যে কোনো মানুষ উপকার স্বীকার করতে পারে না। প্রত্যুপকার স্বীকার করা মানুষ পৃথিবীর মধ্যে দুর্লভ। এটাকে বুদ্ধ কাতায়ীয়তা বলেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করা পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে দুর্লভ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেক যারা আজকে বড় অফিসার, কিন্তু একদিনে তো অফিসার হয় নাই, একদিনে তো সেই অনেক বড় হয়নি। অনেক বড় হওয়ার পিছনে তাকে কত, তার পরিবারকে কত পরিশ্রম দিতে হয়েছে, তাকে কত যত্ন করেছেন, তার জন্য কত পুণ্য দান করেছেন, তার শুধু নিরোগ দীর্ঘায়ু জীবন কামনার জন্য। অনেক যদি মনে করে একদিনে বড় হয়েছে, এটা ভুল কথা। অনেক কিন্তু আজকে এত বড় হওয়ার পিছনে তার মাতা পিতাদের অবদান অত্যন্ত বেশি। তার কন্যা যিনি আছেন, ডাক্তারের ভুবনেশ্বরের যিনি বড় কন্যা যিনি আছেন একমাত্র, এই কন্যার জন্য ওনারা কত আদর স্নেহ ভালোবাসা, ওনাদের পিছনে ওনাদের যাবতীয় শ্রম, মেধা, মননশীলতা এবং তাদের যে একটা অর্থনৈতিক যে সাপোর্ট তারা নিঃস্বার্থভাবে দিয়েছেন। এটা কিন্তু অন্য ব্যক্তি করবে না, শুধু একমাত্র মাতা পিতা ব্যতীত। সেজন্য মাতা পিতার প্রতি আমাদের পুত্র সন্তানের কাতায়ীয়তা গুণটা থাকতে হবে। 38 প্রকার মঙ্গলের কথা বুদ্ধ বলেছেন। 38 প্রকার মঙ্গল, তন্মধ্যে মঙ্গল হচ্ছে কাতায়ীয়তা একটা মঙ্গল। কৃতজ্ঞতা প্রকাশ যিনি করবে না তার নাকি জয় মঙ্গল হবে না। কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের জয় মঙ্গল সাধিত হয়, অটোমেটিক চলে আসবে। কাতায়ীয়তা, সেজন্য বুদ্ধ বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার জয় মঙ্গল হবে। কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তোমার জয় মঙ্গল হবে না। 38 প্রকার মঙ্গলের মধ্যে আরো একটা উল্লেখ করেছেন, মাতা পিতোপাট্টানাং পুত্তদারাস্য সাঙ্গাহ আনা কুলাসা কাম্মান্তাং এটাং মঙ্গলামুত্তমং। মাতা পিতুপাট্টানাং পুত্তদারাস্য সাঙ্গাহ, অর্থাৎ পুত্র কর্তৃক মাতা পিতাকে যথাপযুক্ত সম্মান, শ্রদ্ধা, ভক্তি এবং বরণ পোষণ করলেই নাকি তার পুত্রের জয় মঙ্গল হবে। একথা মঙ্গল সূত্রের মধ্যে বুদ্ধ জেতবন বুদ্ধ বিহারে একথা 2500 বৎসর আগে উল্লেখ করেছেন। প্রশ্ন উত্তর পর্বের মধ্যে যখন বলেছেন কিসে, কি জন্য, কি কি কাজ করলে মানুষের জয় মঙ্গল সাধিত হয়, তখনই বলেছেন মানুষের মঙ্গল হয় একমাত্র, মানুষের মঙ্গল সাধিত হয় একমাত্র মাতা পিতার যারা সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বরণ পোষণ যারা করবেন, যারা সেবা দান করবেন, তাদের সেই পরিবারে মহা জয় মঙ্গল
সাধিত হবে। কত সুন্দর কথা। তা আমরা তো এখন বর্তমান কাতাইয়তায় সেখানে যুক্ত আছে, অর্থাৎ এখন তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না। কার জন্য বড় হয়েছি, কেন বড় হয়েছি, কে আমাকে বড় করেছেন, আমাকে কি দিয়েছেন আমার বাবারা, আমার মা আমাকে কি দিয়েছেন, আমরা এই কথাটুকু আমরা ভুলে যাই। আমরা দিন দিন ভুলে যাচ্ছি। অর্থাৎ এগুলো যারা স্মরণ করবেন, আমার মাতা পিতা বড় হওয়ার পিছনে আমার মায়ের হাত আছে, আমার বাবার হাত আছে, আমি একদিনে আমরা বড় হইনি। এই কথা যারা স্মরণ করবে না, মাতা পিতার গুণ যারা স্মরণ করে না, তারা কিন্তু নরক তো যায়, মাঝে মধ্যে তারা অবশ্য নরকও কি করে, গমন করে। মাতা পিতাকে কোনো কারণে ভুলবশত তাদেরকে অবজ্ঞা, অশ্রদ্ধা, অভক্তি ও গৌরব করা যাবে না। শুধু এখানে মাতা পিতার কথা তো উল্লেখ করেছেন, তৎমধ্যে উল্লেখ করেছেন গ্রামের মানুষ আমাকে কোলে নিয়েছেন। গ্রামের কিছু মানুষ আছে, গ্রামের কিছু মানুষ আমাকে কোলে কাঁধে পিঠে নিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। কাতাইয়তা, গ্রামের অনেক মানুষের বাচ্চাদের আমরা কোলে নিয়েছি, সেই বাচ্চা বড় হয়ে আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছে, আমাদেরকে বড় বড় কথা বলে। অর্থাৎ এখানে বলা হচ্ছে ঘারাবুসা নিবাতোসা শান্তটিসা কাতাইয়তা, অর্থাৎ যাদের গৌরব, ব্যক্তিদেরকে গৌরব প্রদর্শন করে না, যারা সম্মানীয় ব্যক্তিকে যারা সম্মান প্রদর্শন করে না, যারা মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান দেয় না, শিক্ষক যারা আছে তাদেরকে সম্মান দেয় না, যারা ভিক্ষু সমান আছে তাদের প্রতি অগৌরব প্রদর্শন করে, তাদের মঙ্গল সাধিত হয় না। যারা এই সমস্ত কাজ দুঃশীল দুরাচার ব্যক্তিগণ, তাদের অমঙ্গল হয়। মঙ্গল সাধিত হবে যারা আমাদের গ্রামে কোনো সময় কোনো কারণে, মাতা পিতা তো আগুনের মতো, মাতা পিতারা হচ্ছে আগুন সদৃশ্য, ধরলে জ্বলে যাবেন। আগুন আমাদের সব সময় প্রয়োজন, রান্নার কাজে, অর্থাৎ প্রত্যেক কাজে আগুনের প্রয়োজন হয়, কিন্তু আগুন কিন্তু মাঝে মধ্যে জ্বালিয়ে দিতে পারে। মাতা পিতারা হচ্ছে আলোর মতো, কিন্তু আগুনকে যেমন সঠিক ব্যবহার করতে না পারলে নিজে জলে পুড়ে ছাই হয়ে যাবে, আমার মাতা পিতারা হচ্ছে আগুন সদৃশ্য, শ্বশুর শাশুড়িরা হচ্ছে আগুন সদৃশ্য। উপকার আসবে, কিন্তু সঠিক যদি আগুনকে ব্যবহার করতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেজন্য শ্বশুর শাশুড়ি, মাতা পিতারা আমাদের জন্য মহা কল্যাণকামী, মহা কল্যাণ মিত্র। আমরা একমাত্র বুদ্ধ গায়ে যাই বুদ্ধ পূজা করার জন্য, বুদ্ধের প্রতি সম্মান দেওয়ার জন্য বুদ্ধ গায়া পর্যন্ত চলে যাই, লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু প্রকৃত বুদ্ধ পূজা হচ্ছে মাতা পিতাকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি যারা করেন তারা ব্রহ্ম পূজা করেন। তারা অটোমেটিক তারা ব্রহ্মলোকে উৎপন্ন হবে, তারা নির্বাণ পর্যন্ত যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়। মাতা পিত উপাট্টানাং বলে না, যারা মাতা পিতাকে সম্মান, শক্তি, ভক্তি করবে তাদের তো জয় মঙ্গল হবেই। মৃত্যুর পর তারা ইধানন্দাতি পেচ্ছানন্দাতি কাতা পুণ্য উভয়ার্থানন্দাতি, তারা এই জন্মে এবং পরজন্মে তারা কিন্তু নন্দিত হবে এবং আলোকিত হবে, শুধু মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা করলে। বুদ্ধকে পূজা করলে, একটা মূর্তিকে পূজা করলে, বৌদ্ধ ধর্ম মূর্তি পূজারী নয়, বৌদ্ধ ধর্ম মুক্তিকে সম্মান করে না। কিন্তু আমরা বুদ্ধের যে গুণগুলো, আমরা বুদ্ধের প্রতিবিম্বের সামনে আমরা উচ্চারণ করি, বুদ্ধের 9টা গুণকে আমরা সেখানে গিয়ে স্মরণ করি। এটা হচ্ছে বুদ্ধ পূজার অংশ নয়, এটা হচ্ছে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, সেই গৌরব দেখাচ্ছে। কিন্তু প্রকৃত বুদ্ধ পূজা হচ্ছে কি, এগুলো বুদ্ধের আদর্শিত ধর্ম, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, এগুলো হচ্ছে যারা এই ব্যক্তিগণকে যারা সম্মান শ্রদ্ধা ভক্তি করবে, তারাই একমাত্র প্রকৃত বুদ্ধ পূজা করতে পারবে। নচেত এগুলো সঙ্গদান করে কোনো লাভ নাই। যদি মাতা পিতা সম্মান করে না, মাতা পিতাকে সম্মান শক্তি ভক্তি করবে না, কিন্তু এরকম সঙ্গদান হাজারো করলে মাতা পিতার মৃত্যুর পর আমি দেখেছি অনেক অনেক মাতা পিতারা
হ্যাঁ, জীবিতকালীন সময়ে বাদ পায় না, সম্মান পায় না, অশ্রদ্ধা ও গুরুপে মারা যাচ্ছে, মৃত্যুর পর অমুক বাবুর মা, হ্যাঁ, তোমার সমাধি ফুলে ফুলে টাকা, অর্থাৎ এগুলো করে যদি বড় করে সঙ্গদান করে ব্যানার দিয়ে ডাকডোল বাজিয়ে সঙ্গদান করলে সেই সঙ্গদানের ফল হবে কিনা আমি জানি না। প্রকৃত ফল হবে জীবিত থাকা, জীবিতকালীন সময়ে আমার মাতা পিতা যাহাতে দেখে যেতে পারে আমার পুত্র আজকে খুব দানশীল ব্যক্তিত্ব, আজকে দান দক্ষিণা ধর্ম কর্ম সবগুলো লিপ্ত আছে, শ্রদ্ধা পরায়ণ, আমার পুত্রের জন্য বান্দা একটা আশীর্বাদ করুন, আমিও আশীর্বাদ করি, এটাই তো প্রকৃত বুদ্ধ পূজা হবে। আমার পুত্র আমাকে সেবা দান করেন, এটাই তো প্রকৃত বুদ্ধ পূজা। বুদ্ধ শব্দ তো জ্ঞানের ধর্ম। বুদ্ধ তো বলে নাই ওই কিরি ওরা কি গল্লি মারে বাদ দি ওরি রে সাল্লাম হন্ডে শিখিলি হতে না, মারে ডাহস বুড়ি বুড়ি ওরি রে মা, বাফরে হজে বুড়া মিয়া ওর রে আব্বা। অর্থাৎ গড় পূজা নগরী যদি বাইরে পূজা করে, গড়ের সম্মান নদী বাইরে যদি শ্রাগ জ্বলায়, হ্যাঁ, গড়ের যদি শ্রাগ নদী বাইরে শ্রাগ দে, এই শ্রাগর কোনো কি নাই, দাম নাই, নিজে দুজাটকে পড়ে যায় ইঙ্গুই। যদি নিজে যদি শ্রাগ কোন নদী, নিজের আলো যদি নিজে আর ন দেখি, তারা তো উজাটকে তো নিশ্চয় পড়ে যায় ইঙ্গুই। তাহলে নিজের তো আলোইবে দেখম পড়িব, মানুষের আলোকিত করিবে আগুদি, নিজের তো আলোকিত অম পড়িব। আই আশীর্বাদ করে আমি অনেক বড়ুয়া এই পরিবারের যিনি বড় সন্তান, আমার চোখের দেখা 10 জন ছেলে যদি বাছাই করি বুদ্ধ সমাজে, তন্মধ্যে অনেক বড়ুয়া অন্যতম। দান দক্ষিণা ধর্ম কর্ম, হ্যাঁ, কিছুদিন গত কয়েক মাস আগে আমাকে বিহারের জন্য 50,000 টাকা দান করেছেন। এবং কঠিন শিবর দানের সময় উনি সকালবেলা দক্ষিণা আজকে অনেক বড়ুয়া এবং তার বাবা মা সবাই মিলে এগুলো দান করেছেন। তাহলে এইভাবে ওনারা দিন দিন দানফারামি পূর্ণ করতে যাচ্ছেন। এই পরিবার দিন দিন উন্নত দিকে যাচ্ছে। আজকে উনি আগে বার্জার কোম্পানিতে ছিল, এখন মনে হয় কোন একটা কোম্পানিতে আবার পোস্টিং হয়েছে, ভালো একটা জব, হ্যাঁ, এরিয়া ম্যানেজারের। তাহলে ওনার একটা পুণ্যের একটা ফল, আমি বলবো ওনার কর্মের ফলও আছে, সঠিক কর্ম সম্পাদন করে এবং পুণ্যের ফলও আছে। আমি আশীর্বাদ ও পুণ্য দান করি এইভাবে যাহাতে ওনার জীবন যাত্রা চলমান থাকে। দান দক্ষিণে মনে রাখবেন, দানে নাকি দুর্গতি খণ্ডে, দানে দুর্গতি খণ্ডে, একথা আমার কথা নয়। দান করবেন, দুঃখ থেকে মুক্তি লাভ করবেন। দান করবেন, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। দানে গরিব হয় না, ভোগে বিলাসিতার কারণে মানুষ গরিব হয়। মানুষকে অতিরিক্ত দেখাতে গিয়ে মাঝে মধ্যে পোলাও বিরিয়ানি খেতে যাবেন হোটেলে, বন্ধু বান্ধব যত বেশি থাকবে পয়সাওয়ালা ফোলাবেন, আপনার জীবন ধ্বংস হবে। দান করলে মানুষ গরিব হয় না। মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করলে মানুষ গরিব হয় না। আমি সবাইকে বলবো, শুধু অনেক নয়, শুধু এই পরিবারের, আমি সবাইকে মেসেজ দিই, আমার বাবাকে আমি যেরকম সম্মান শ্রদ্ধা করেছি, অর্থাৎ আপনিও আমার মতো তোমার বাবাকে সম্মান শ্রদ্ধা করো। কোনো কারণে কোনো পুত্র কর্তৃক মাতা পিতা যাহাতে কোনো কারণে মনে কষ্ট না পায়, কোনো কারণে মনে কষ্ট না পায় মাতা পিতারা হচ্ছে আগুন সদৃশ্য। মাতা পিতারে পূজা করলে ব্রহ্মলোকে যাওয়া যায়, বুদ্ধগয়ায় যেতে হবে না। বুদ্ধগয়ায় কোনো যেতে হবে শুধু যারা মাতা পিতাকে সম্মান, সবাইকে সবার খুবালে বুদ্ধগয়ায় ধরবে না আমি জানি, কিন্তু আমাদের স্বয়ং বুদ্ধ কিন্তু আমাদের পরিবারে থাকে। মাতা পিতারাই হচ্ছে আমাদের বুদ্ধ। এই কথা যদি মাথার মধ্যে ঢুকবে, তারা কোনো সময় কি বুদ্ধগয়ায় গিয়ে পূজা করলে যে ফল হবে তার সাথে দ্বিগুণ ফল হবে। মাতা পিতু পাট্টানাং পুত্র দ্বারস্য সংগ্রাহ, পুত্র কর্তৃক মাতা পিতাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করো, তোমাদের ঘরের মধ্যেই স্বয়ং দেবতা চলে আসবে, স্বয়ং বুদ্ধ চলে আসবে। আমি এখানে ভবেনেশ্বর বড়ু বন্দনা আছে, এখানে ওনাদের বিনা বড়ুয়ার মাকে দেখেছি, আমার হাতের মধ্যে মারা গেছেন। আমি এইভাবে হাত ধরা এই অবস্থায় মারা গেছেন।
অত্যন্ত পঞ্চশীল নীতি নিতে যে মানুষ মারা যায়, যে মানুষ পঞ্চশীল গ্রহণ করতে করতে মারা যায়, তাই এই মানুষ ধার্মিক না অধার্মিক নাকি? যে মানুষ পঞ্চশীল হাত জোর করে পঞ্চশীল নিচ্ছে এই অবস্থায় মারা গেছেন, এরকম ব্যক্তি পুণ্যবান নয়? অবশ্যই পুণ্যবান। আমি আশীর্বাদ করি, পুণ্যদান করি, এবং অনেকের বউ এবং অনেক অত্যন্ত ধার্মিক, আমি আবারও আশীর্বাদ করি, ওনাদের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি। এরকম পুত্র, অনেক বড়ুয়ার মতো পুত্র প্রত্যেক পরিবারে জন্ম ধারণ করুক। দান দক্ষিণা ধর্ম কর্মের দিকে, মাতা পিতার সম্মান শ্রদ্ধার দিকে অনেক বড়ুয়া অন্যতম। এবং তার পুত্রবধূ আমার জন্য একটা বার্থডে কেক, একটা সুন্দর একটা উপহার দিয়েছেন। আসলে আমার বার্থডেতে চলে গেছেন, কিন্তু জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো, তার যে একটা শ্রদ্ধা, একটা বৌদ্ধ ভিক্ষুর প্রতি যে একটা শ্রদ্ধা আছে, ওটা আমার প্রতি না, একটা বৌদ্ধ ভিক্ষুর প্রতি, তার অধ্যক্ষের প্রতি, গুরুভান্তের প্রতি যে একটা শ্রদ্ধা দেখিয়েছেন, আমি অত্যন্ত প্রীতি লাভ করেছি। কে কার জন্য শ্রদ্ধা করে জানি না, কিন্তু আপনি যে, আপনার যে শ্রদ্ধা আছে অনেকে সহধর্মিনীকে এবং ওনার একমাত্র নাতিন এবং ওনার যে অনেকের বোন সহ যারা বোনের জামাই যারা আছেন সবার প্রতি আজকে এখানে আশীর্বাদ ও পুণ্যদান জানাচ্ছি। এবং অনেকের মার নিরোগ দীর্ঘায়ু জীবন, অসুস্থ উনিও, ওনার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি। আমাদের উপাসক ডাক্তার বাবুর, উনি কদুরকিল মার্জিন বিহারের একজন, আজ থেকে অনেক বৎসর পর্যন্ত আমাদেরকে দান দক্ষিণা ধর্ম কর্ম সব সময় শ্রদ্ধা দান দিয়ে থাকেন। আমি এই পরিবারের উত্তরোত্তর মঙ্গলময় নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি। আজকে অষ্ট পরিষ্কার দান, এখানে 8টা ফল আছে। পাত্র দানে গরিব হয় না, সুতা দান করলে নিরোগী হয়, জলসা করে দান করলে নিরোগী হয়, এবং সুস্থতা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়, এবং বস্ত্র দান করলে, ত্রিশিবর দান করলে মানুষ কিন্তু জন্মান্তরে নরকে গমন করেন এবং সুন্দর সুদর্শন পুরুষ হয়, বস্ত্র সম্পদ লাভ হয়। এবং যারা ওইখানে ওই কটুবন্ধনী দান করেন তারা দীর্ঘজীবন লাভ হয়। যারা পরিপূর্ণ, যারা অষ্টপরিষ্কার দান করেন, তারা কিন্তু কোনো না কোনো সময়ে অরহৎ মান্তে সান্নিধ্য লাভ করার সাথে সাথে তারা মার্গফল পর্যন্ত লাভ করতে সক্ষম হয়। এটা হচ্ছে অষ্টপরিষ্কার দানের ফল। যেমন আমাদের দস্যু অঙ্গুলিমাল লাভ করেছিল, উনি 999 জন মানুষ হত্যার পরেও একমাত্র অষ্টপরিষ্কার দান ছিল বিদায় উনি বুদ্ধের সাথে সান্নিধ্য লাভ করে উনি মার্গফল পর্যন্ত লাভ করেছেন অষ্টপরিষ্কার দানের ফলে। এই সেজন্য আজকে যে এই পরিবার কর্তৃক অষ্টপরিষ্কার দান করা হচ্ছে, আপনাদের আশীর্বাদ করি, আপনাদের সবার আয়ু, বর্ণ, সুখ, বল এবং প্রজ্ঞা জ্ঞান লাভ হোক। এই পরিবারের আবারও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি মঙ্গলময় কামনা করে আমার সংক্ষিপ্ত উদ্বোধন এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন হ্যালো 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 এখন পঞ্চশীল প্রার্থনা করবেন ডাক্তার ভুবনেশ্বর বড়ুয়া। बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि साम्बोधा द्वितीयाम्बे बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि साम्बोधा दूतातियम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि साम्बुधा ओकाशा वन्दै भन्ते धारेतना कथं सम्बां अपराधां
हमतु मे भन्ते संग द्वितीयम्पि उकाशा अहं भन्ते धारेतेन कथं शब्दां अपरदां हमतु मे भन्ते संग तातियम्पि उकाशा मन्दै भन्ते धारेतेन कथं शब्दां अपरदां हमतु मे भन्ते संग उकाशा अहं भन्ते तिसरणा स्वाहा पंचशीलां धम्मां यास्वामि अनुगत्वा शीलं देता मे भन्ते द्वितीयम्पि उकाशा अहं भन्ते तिसरणा स्वाहा पंचशीलां धम्मां यास्वामि अनुगत्वा शीलं देता मे भन्ते तातियम्पि उकाशा अहं भन्ते तिसरणा स्वाहा पंचशीलां धम्मां यास्वामि अनुगत्वा शीलं देता मे भन्ते। यमहं वधामि तं वधेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसरणागमन संपन्ना पनातिपाथा वेरमुनि सिक्खापदं समादियामि अदिन्नादाना वेरमुनि सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमुनि सिक्खापदं समादियामि मुसावाधा वेरमुनि सिक्खापदं समादियामि सूरमेराय मज्जपमदट्टाना वेरमुनि सिक्खापदं समादियामि
साधु 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 तिसरणेन सद्धिं पञ्चशिलां धम्मं साधुकं सुराकृतं कत्वा अपमधेनाशिलं सम्पदेत। महान भिक्षु संघेर स्वस्ति वाचन। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। यस्सानुभावतो याकनिर्वदस्सन्ति यं मेहे सेवनो चन्दो रात्रिदेवा सुखं सुभाति सुतो च पापकिञ्चेन पश्यति एवमादि परितं तं वनामहे करणीयमेतत्कुशले सन्तं पदां अभिसमेच्छ साको युजो ससोजो सुपसो सास सन्तोषको ससुवरो छायापकिञ्चो सल्लयुकबुद्धि सन्दिन्यो आपघभूकुलेषु अननुकेतो न च बोद्धं समाचारे भियो परे उपावधेयुं सुखेन वागमेन हन्तो सभ्य सत्ता एके चिवान भूता ते दासभाता वरावय नमसे सादे गावै मध्यमारसयन गतो लादेष्टा वै वयदेष्टाय वसन्ति अभिदूरे भूतापसम्भवे सेवा भवन्तु सुखितः न परोपारं निको नाद्यमायत्त कथं सिना किञ्चे व्यारुसाना नय्यमय्या सदुःखमेच्छयामाधाय तनियं भूतम् एकभूतं मनुराख्ये एवं विसर्वभूतेषु मानसं मेद्धं च सर्वलोकस्मिन् मानसं भावय परिमनागोद्दाङदोचतिर्यं च अभीरमसपत्तं तिष्ठं चरां निशिन्नो वासयनो भायतस्स एथं सतेन दिष्टिया ब्रह्ममेत्तं विहारमिदं दिष्टिं च यनोपगम्माशीलवादस्समे कामेषु विनय्यगेदं नहि जातो गप्पसीयं पुनरे एतेन सच्चवाच्येन सत्तुते एतेन सच्चवाच्येन सम्बदुःखा विनश्यतु सच्चवाच्येन होतु ते जयमङ्गलं संवेति यो विवाचन्तो विनश्यतु माते भवतु अन्तरायो सुखदे गायको भव सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सम्भवबुद्धानुभावेन सदा सुस्ते भवन्तु ते सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता
धम्मानुभावेन सदा सुत्ते भवन्तु ते सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुत्ते भवन्तु ते ফসক অনেক করে বুঝছি না। আচ্ছা, ওনাদের না, আচ্ছা, আমরা বেক্ষণে পুণ্যদান এবং আশীর্বাদ করি। ওনারা অনেক এই গানা রে কিবা সামনে তুই সামনে না তোমার লই নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেক্ষণে এখন সদ্ধর্ম আলোচনা করিব। আর শিলপ্রিয় মহাতেরও সদ্ধর্ম দেশনা করেছে। সর্বপ্রথম তিলক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত শম্ভু সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আজিকার অষ্টপুষ্কতম হতে সঙ্গের মধ্যমণি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সারমেদ বৌদ্ধবিহারের উপবিহারাধ্যক্ষ পরম পূজনীয় সারমেদ বৌদ্ধবিহারের উপবিহারাধ্যক্ষ পরম পূজনীয় বদন্ত বরবান্ত মহোদয়। তার পাশে উপস্থিত আছেন কদুরকিল মার্জিন বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম পূজনীয় বদন্ত বরবান্ত মহোদয় এবং সেলিমপুর বুদ্ধবিহারের অধ্যক্ষ জ্ঞানরত্ন 13, কদুরকিল মার্জিন বিহারের অবস্থানরত ভিক্ষু সংঘ সহ মহান সংঘকে বন্দনা জ্ঞাপন করছে। ত্রিশরণ পূজারী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী দায়ক দেবগণকে মৈত্রীময় শুভ আশীর্বাদ কামনা করছি। আমাদের কদুরকিল মার্জিন বিহারের শ্রদ্ধাবান উপাসক এবং যাহারা পরপারগত হয়েছেন তাহাদেরকে কেন্দ্র করে ওনাদের নিজ যে বাসা ভ্রমণকে কেন্দ্র করে মহান সংঘকে আজকে উৎকৃষ্ট কার্যবীর্য লিওপিও দান করতে যাচ্ছেন। তার মধ্য দিয়ে আমরা দেখতে পারি অতীতে যাহারা দান করেছেন তাহারা বর্তমান তাহারা ধনী পরিবারে এবং উচ্চতা পরিবারে এবং অর্থবিত্ত প্রভাবশালী পরিবারে আমরা জন্মধারণ করতে দেখেছি। আমরা দেখেছি অতীতে যাহারা স্বল্প পরিমাণ দান করেছেন তাহারা মধ্যবিত্ত পরিবারে জন্মধারণ করতে দেখেছি। মধ্যবিত্ত পরিবারে জন্মধারণ করলেও তাহাদের অর্থ অনুযায়ী ওনারা দান কর্ম সুসম্পন্ন করতে দেখেছি। আমরা দেখেছি অতীতে যাহারা দান করেননি, দান দেওয়ার জন্য বাধা সৃষ্টি করেছেন, দান না দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, দান না দেওয়ার জন্য কুটুবাক্য ভাষণ করেছেন, তাহারা বর্তমান জীবনে জন্মধারণ করলে কিন্তু কিসের কারণে ওই অতীতে যে দান করেন নাই বিদায় সে কারণে ওনারা জন্মধারণ করলেও কিন্তু ফুটফাটের মধ্যে জীবন ধারণ করলেও বেঁচে থাকলে ওনাদের জীবনটা হচ্ছেন তির্যক প্রাণীর মতো। জীবন ধারণ করলেও
ওনারা যে তির্যক প্রাণীগণ যেখানে সেখানে ফেলে দেওয়া হয়, সেখান থেকে ওনারা আহা গ্রহণ করে থাকেন। তো তদ্রূপ ওনারা মানব জীবনে যদি ভূমিষ্ঠ হলেও কিন্তু ওনাদের জীবনটা হচ্ছেন তির্যক প্রাণীর মতো। তো তদ্রূপ আমরা মানব জীবনে একমাত্র আজকে যে অষ্টবৈষ্ণবদত্ত মহতী সংগঠন আপনারা করতে যাচ্ছেন, একমাত্র মানব জীবনেই একমাত্র করতে পারা যায়। কিন্তু মৃত্যুর পরে আমরা আমাদের ছেলে মেয়ে কন্যাগণ আত্মীয় স্বজন ওনারা যে করবেন সেটা কিন্তু আমাদের এবং আপনাদের সেটা অজানা। এটা কিসের কারণে বলছি, অনেক সময় আমরা দেখা যায় অনেক অর্থবিত্ত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সেগুলো ফেলে রেখে ওনারা মৃত্যুবরণ করে থাকেন। মৃত্যুর পরে কিন্তু ওনারা জীবন ধারণ করার পরিপ্রেক্ষিতেও কিন্তু ওনারা ওনাদের যতদিন জীবিত থাকেন ততদিন পর্যন্ত ওনারা কিন্তু ওনাদের ছেলে মেয়েগণ কিন্তু না থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা হ্যালো 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 সামনে দেখেন হ্যালো। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে এবং পুত্রবধূ এবং বাড়িতে যাহারা থাকেন অনেক সময় ওনারা বলে থাকেন আমরা অর্থবিত্ত যেগুলো থেকে না কেন হ্যালো হ্যালো পাবো না কেন, কিন্তু আমরা আমাদের ওই আমাদের আমরা যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমরা আমাদের সে অর্থ দিয়ে আমরা জীবন ধারণ করলে কিন্তু হবে, কিন্তু মৃত্যুর পরে সেগুলো আমরা দান ধর্ম করবো, কিন্তু সেটা কিন্তু সঠিক নয়। কেননা জীবন ধারণ করার আগে ছেলে মেয়ে পুত্রবধূ কন্যাগণ আপনজনকে কিন্তু সেগুলো দেখে দিতে হবে। এরকম অষ্টবৈষ্ণব দান করলে এরকম পুণ্য হবে, ভিক্ষু সঙ্গীদেরকে দান করলে ভিক্ষু সঙ্গীদেরকে দান করলে এরকম দান ও পুণ্যর ফল হবে। ভিখারি দীর্ঘদেরকে দান করলে এরকম দান হবে। এরকম বিবিধ দান করলে এরকম দান হবে। একমাত্র মানব জীবনে সেটা করার সক্ষম হয়ে থাকেন, কিন্তু মৃত্যুর পর আমরা কোন জায়গায় কোন স্থানে কোন অবস্থাতে থাকবো সেটা কিন্তু আমাদের অজানা। তো তদ্রূপ এখানে আমাদের মধ্যে পরম পূজনীয় বরবান্তর আছেন, ওনারা সদ্ধর্ম দেশনা করবেন। আমার ভিক্ষু জীবনে যাহা দানময় শিলময় পাবনময় পুণ্যরাশিটুকু আমাদের যে আজকে উপাসক বা জ্ঞাতিগণ যাদেরকে কেন্দ্র করে অষ্টবৈষ্ণব তথা সংগঠন করতে যাচ্ছেন তাদেরকে আমার ভিক্ষু জীবনে দানময় শিলময় পাবনময় পুণ্যরাশিটুকু দান করছি। এবং আপনাদের পুণ্যরাশিটুকু আপনারা যে পঞ্চশীল গ্রহণ করেছেন, ভিক্ষু সঙ্গের সদ্ধর্ম দেশনা শ্রমণ করেছেন, আপনাদের পুণ্যরাশিটুকু আপনারা দান করবেন এবং অজর অমর চিরে সুখ নির্বাণ লাভ করতে সক্ষম হয়, এই কামনা বাসনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। বন্ধ করে দিল।
নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের আধার তথাগত মহাকারণিক বুদ্ধকে শিরে স্থাপন করে কার্যবাক্যমণি নত শিরে সশ্রদ্ধে বন্দনা করছি। আজকের এই অষ্টপরিষ্কার সহ কুশল কর্মের আয়োজন করেছেন এই পরিবারের সুখ শান্তি মঙ্গল কামনায়, যারা এই পরিবার থেকে অতীতে কালগত হয়েছে তাদের পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই অষ্টপরিষ্কার সহ সঙ্গদান। আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক, যিনি এতক্ষণ পর্যন্ত প্রাঞ্চল ভাষায় এই পরিবারের ইতিহাস ঐতিহ্য এবং পিতামাতাকে নিয়ে সদ্ধর্ম দর্শন প্রদান করেছেন, বলকালী থানাধীন ঐতিহ্যবাহী গ্রাম কদুরকির মার্জিন বিহারের সুযোগ্য অধ্যক্ষ, বহুগুণে গুণান্বিত আমার অনুজ প্রতিম দীপানন্দ স্থবির মহোদয় উপস্থিত এতক্ষণ পর্যন্ত সদ্ধর্ম প্রসাদ করেছেন, শিলপ্রিয়া স্থবির এবং প্রজ্ঞা উপেক্ষা ভিক্ষু সহ মহান সংঘ উপস্থিত পুণ্যার্থী উপাসক উপাসিকা জ্ঞাতিগণ। পৃথিবীতে আপনি যা দেবেন সেটা পুনরায় আপনি পাবেন। আপনি কাউকে যদি ভালোবাসেন সেই ভালোবাসাটা আপনি পুনরায় পাবেন। আপনি যদি কাউকে যদি ঠকান সেটা আপনি আবার পুনরায় অন্যজনের কাছ থেকে ঠকবেন। আপনি যদি দান করেন, আপনি এই জন্মে হোক বা আগামী জন্ম হোক সেই দানের ফলটা আপনি অবশ্যই লাভ করবেন। এরই কথার কারণটা হচ্ছে অত্র বিহারের যিনি অধ্যক্ষ, ওনার জন্মদিন চলে গেলেও এই পরিবারের বৌমা, ওনার দোলা বড়ুয়া, উনি ভান্তের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, আন্তরিকতা বহিঃপ্রকাশের একটা নিদর্শন দেখিয়ে দিয়েছেন। এটা সহজেই পাওয়া মুশকিল। আপনি টাকা, বাড়ি সবকিছু একদিন পাবেন, আবার সেটা চলেও যায়, কিন্তু মানুষের বিশ্বাস, মানুষের আন্তরিকতা, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসা সেটা পেতে হলে মানুষের অনেক গুণে গুণান্বিত হয়। যার কাছে গুণ বিদ্যমান থাকবে না সে মানুষ কোনোদিন ভালোবাসা, শ্রদ্ধা, দান লাভ করতে সক্ষম হয় না। এবং যিনি দান করেন, যিনি ভালোবাসেন, যিনি শ্রদ্ধা করেন, তারাও একটা অতীত জন্মের পারামিতা থাকে, অতীত জন্মের একটা সংস্কার থাকে। দেখবেন আমি যদি দান করি এবং আমি যদি দান পাই তাহলে সেটা হচ্ছে অতীত জন্মের একটা সংস্কার। আর অনেকেই আছে দান পেয়ে থাকেন কিন্তু দান করেন না, তার মানে এটা অতীত জন্মে উনি দান পারামি পূর্ণ করেছেন, এই জন্মে তার দান করার সে চিন্তা চেতনা নেই। অনেকেই আছে আবার দান করেন এবং দানও পেয়ে থাকেন, সেটা হচ্ছে অতীত জন্মে তিনি জন্মান্তর তিনি দান পারামি পূর্ণ করেছেন এবং এই জন্মেও তিনি সৎ বন্ধু, সৎ পিতামাতা, সৎ আত্মীয় স্বজনের সাথে তার দেখা হয়েছে বিদায় উনিও সে প্রাপ্তিটা তিনি পেয়ে থাকেন। আমাদের জীবনটা হচ্ছে দেওয়া নেওয়ার মধ্যেই আমাদের জীবন। ফিডব্যাক আপনি পাবেন। অন্ধকার যেমন আছে আলো আছে, আলো যেমন আছে অন্ধকার আছে, ভালো যেমন আছে খারাপ থাকবে, খারাপ যেমন আছে ভালো আছে। এটা হচ্ছে বন্ধুর মতো, ভালো আর খারাপ নিয়ে জীবনের মধ্যে জীবন চলার পথ। কিন্তু আমাদেরকে পথ বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আমার জীবনযাত্রার মধ্যে আমি কোন দিকে গেলে আমার জীবন সুন্দর হবে, কোন দিকে গেলে আমার জীবনটা অসুন্দর হবে,
কি কর্ম করলে আমি এই জন্মেও সুখে শান্তিতে বসবাস করতে পারবো এবং পরবর্তী জন্মে ইদাম্মে পুইয়াং আসাবা কায়া বাহাং হতো ইদাম্মে পুইয়াং নিব্বানাচ্ছা পাচ্চাই হতো, যে আমরা বলি আমার এই জন্মান্তরের আমার আশক্ষয় হোক, জন্মান্তরে আমি যেন শ্রোতাপত্তি ফল, অনাগামী ফল, অরহত্ত পরিচয় প্রতিষ্ঠিত হতে পারে। ইদাম্মে পুইয়াং আসাবা কায়া বাহাং হতো ইদাম্মে পুইয়াং নিব্বানাচ্ছা পাচ্চাই হতো। তাহলে এটা যদি আমরা বলে থাকি মননে এবং ধারণে চলনে, তাহলে আমাদেরকে সদা সর্বদা কায়র ধারা, বাক্যর ধারা, মনের ধারা কুশল কর্ম সম্পাদন করতে হবে। আজকে হয়তো আমরা খুব নবীন ভিক্ষু সংঘ এখানে আছি, কিন্তু আপনাদের চিন্তা শক্তি কোথায়? এইসা বুদ্ধাতীতাসা এইসা বুদ্ধ অনাগতা পচ্ছুপন্নাসা এ বুদ্ধ হাং বন্দামি সাব্বাদা। যে বুদ্ধ অতীতে চলে গেছে, যে বুদ্ধ বর্তমানে আছে এবং যে বুদ্ধ ভবিষ্যৎ উৎপন্ন হবে, এইসা সাংঘাতীতাসা এইসা সাংঘানাগতা পচ্ছুপন্নাসা এ সাংঘাং বন্দামি সাব্বাদা। যে সঙ্গ অতিথি চলে গেছে, যে সঙ্গ বর্তমানে অদৃশ্যভাবে আছে, যে সঙ্গে ভবিষ্যৎ উৎপন্ন হবে, ত্রিবিধ সঙ্গকে উদ্দেশ্য করে আপনাদের এই দানকর্ম সম্পাদন করা। এবং ছোট্ট হলেও কিন্তু দানকর্ম বিশাল পরিধি। এর কারণ হচ্ছে এখানে অষ্টপরিষ্কার দান, যদিও সংক্ষিপ্ত আকারে দীপানন্দ ভিক্ষু সেটা আলোকপাত করেছেন। যেমন আপনি যদি শ্রমণ হতে চান, তাহলে যদি আপনার যদি জন্মান্তরে যদি অষ্টপরিষ্কার দানের হেতু না থাকে, আপনি কোনোদিন শ্রমণ হতে পারবেন না। আপনি পুরুষত্ব লাভ করলেন কিন্তু শ্রমণ হতে পারবেন না, কারণ আপনার যদি অতীত জন্মের সে অষ্টপরিষ্কার দানের পারামিটার না থাকে। আপনি যদি একেবারে চক্রবর্তী রাজা হতে চান এবং আপনি যদি অষ্টপরের যে 8টি গুণ এখানে আছে সেগুলো যদি আপনি লাভ করতে চান, তাহলে আপনাকে জন্মান্তরে অষ্টপরিষ্কার দান করতে হবে। আমরা দান করি বটে, কিন্তু দানের কি দান করলে কি পুণ্য হয় সেটা আমরা জানি না। জেনে শুনে যদি আপনি দান করেন পুণ্যটা বেশি হবে। সেখানে মিলিন্দ রাজার মধ্যে বলছে, আপনি এখানে অগ্নি, আপনি যদি কোনোজন অগ্নি ধরবেন, হাড়ি পাতে যেগুলো আমরা ব্যবহার করি আমার মায়েরা, তখন আলাদা একটা কাপড় হাতে দেয় যেন আমার হাতটা যেন পুড়ে না যায়, নিজেও সুরক্ষিত রাখবো এবং ওটাও সুরক্ষিতভাবে সেটা রাখবো। আর যদি কোনো কারণে যদি হাতের মধ্যে যদি আলাদা জিনিস ব্যবহার না করে ধরি, তাহলে অগ্নির মধ্যে হাতটা পুড়ে যাবে। ঠিক আমাদেরও পাপ কর্ম করার আগে যদি চিন্তা করি আমি পাপ কর্ম করছি একেবারেই অপারগত হয়ে, তাহলে পাপটা সংকীর্ণ হবে। আর যদি না জেনে পাপ করি, পাপটা বেশি হয়। পুণ্যকর্ম করতে যদি আপনি যদি জানেন যে আজকে দান করলে আমার মহাফল হবে, মহান সঙ্গকে দান করলে মহাফল হবে, অষ্টপরিষ্কার দান করলে মহাফল হবে, এই পুণ্যের প্রভাবে আমি যেন এই গুণের প্রভাবে এই গুণ যেন আমি লাভ করতে পারি, তাহলে আপনার পুণ্য ফলপ্রসূ একেবারে সাগরের জলের চেয়ে বেশি হবে। যেমন কঠিন চিবর দানের কথা এখানে বলেছেন। সেদিন গত বছর কঠিন চিবর দানে ছিলাম আমি। সেখানে আমাদের বর্তমান সময়ে টাকার অভাব নেই, কিন্তু মানুষের চিত্তের অভাব। সুন্দর চিত্ত যদি না হয়, তাহলে সহজেই দান করা সম্ভব নয়। উনি সেদিন যারা সকালবেলা মহান সঙ্গে উপস্থিত হয়েছেন তাদেরকে সেই দানগুলো দিয়েছেন। উনি না দিতে পারতেন, কেন দিলেন? আমি তো এত সঙ্গ সহজে বাড়িতে আনতে পারবো না, এত ভিক্ষু সঙ্গ পাওয়াও মুশকিল, বসাও মুশকিল, তা আমার সুযোগ হয়েছে আমি এই সময়ে পুণ্যকর্ম সম্পাদন করব। দেখেন ওনার চিন্তা শক্তি কত প্রখর, এবং যিনি দান করার জন্য বলেছেন ওনারও চিন্তা শক্তি সুন্দর। কারণ একে অপরের যদি পরিপূরক না হয়, আপনি সমাজ, পরিবার, জাতি কোনোদিন উন্নত হতে পারে না। তাই আজকে কথা বাড়াবো না, আপনাদের দানশক্তি যেন এরকম
সবসময় উর্বর থাকে এবং শিলকে পরিপূর্ণতা রাখবেন, ভাবনাও করবেন। আগামীকাল অমাবস্যা তিথি, বিশেষ করে আমার মায়েরা, আমার বোনেরা, অনেক সময় এখন আমরা এগুলো ভুলে যাই। অবশ্য অষ্টমী পূর্ণিমা তিথির সময় আপনারা চেষ্টা করবেন পূর্ণাঙ্গ অষ্টশীল পালন করতে। পূর্ণাঙ্গ অষ্টশীল পালন না করলে যতটুকু পারেন অষ্টাঙ্গ প্রস্তুতশীল নেবেন, দানকর্ম সম্পাদন করবেন এবং ভাবনা সম্পাদন করবেন, যেন এই দান পারামির পুণ্যের প্রভাবে শিল পারামির পুণ্যতার মধ্য দিয়ে, ভাবনার পারামির পুণ্যতার মধ্য দিয়ে আমি জন্মান্তর যেন শ্রোতাপত্তি ফল, অনাগামী ফল, অরহত্য যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই সাধু সংকল্প রেখে এবং এই পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। ওনাদের জীবন যেন সুন্দর সুখময় হয়, ওনারা যেন সে পার্থিব বস্তু যেন লাভ করতে পারে, সেই সাধু সংকল্প রেখে আমার দেশনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। না বলছি সে ব্যাংকুনে আর অনেক রেডি আছে না অষ্টবিশকে দান তো বউ হরে ব্যাকুণে বইও তিনবারের নামতাস্য হয়ে ব্যাকুণে বুদ্ধ বন্দনা করেন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা, নমো তস্য ভগবতো অরহতো সম্মা, নমো তস্য ভগবতো অরহতো। মায়াং বান্তে মায়াং সংসার কান্তারো দুঃখাতো মোসনতায় নিব্বানং সাস্যি করণতায় ইমাং বিজ্ঞং সপরিকরং সাহা অট্টপরিকরং ভিক্ষু সংঘর্ষা ধানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পে ইমাং বিজ্ঞং সাহা অট্টপরিকরং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘর্ষা দানা দেমা পূজেমা তৃতীয়ম্পে ইমাং বিজ্ঞং সাহা অট্টপরিকরং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘর্ষা দানা দেমা পূজেমা সাধু সাধু। ওরা জল উৎসর্গ রাখো। ইদং নো ইয়াতিনং হোতো সুখিতা হন্তো ইয়াতয়ো, ইদং নো ইয়াতিনং হোতো সুখিতা হন্তো ইয়াতয়ো, ইদং নো ইয়াতিনং হোতো সুখিতা হন্তো ইয়াতয়ো। উন্নামে মুদাকং ওয়াত্রং ইয়াতদিন্যাং পবসতি, এবমেবায়তো দিন্যাং পেতানামুপকাপতি। এতবারি মহাপুরা তিসাগরং এবমেবায়তো দিন্যাং পেতানামুপকাপতি। এতবতস্যয়ং মেহি সম্পদং পুণ্য সম্পদং, সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। আকাশত সহ ব্রহ্মাচ দেবনাগা মহিদ্দিকা, পুয়ন্তাং অনুমোদিত্বা শিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং, শিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং, শিরং রক্ষন্তু মাং পরং। ইমেনা পুণ্যকম্মেনা মামি বাল সমাগমঃ, সতং সমোগমো হোতো ইয়াবনিব্বানং পাচ্যং। ইদং মে পুণ্যং সবাকায়ং ওহং হোতো নিব্বানস্য পাচ্যায় হোতো। সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্ব দুঃখাতো পামোচ্যতু, ভবতু তিষ্ঠতু তে। সাধু সাধু
সাধু